ওয়েদার যখন একটু মেঘলা মেঘলা মনে হয় তখনই আমি আমার ছাদের সুইমিং পুলটা পানি ভরি। সবসময় পানি রাখি না, কারণ এটা রুফটপে, আর এটা পানির প্রেশার থাকলে ছাদের ক্ষতি হতে পারে। যদিও না, এটা ওইভাবেই তৈরি করা হয়, তারপরেও পানি রাখি না। সব সময় আমরা আসলে সুইমিং পুলে যাই না, বাচ্চারাও যায় না। সে কারণে যখন একটু ওয়েদার মনের মতো হয়, মনে হয় যে হ্যাঁ আজকে একটু পুলে যাব, তখন পানিটা লোড করাই। তো যাই হোক, আজকে ওয়েদারটা অনেক সুন্দর দেখে দুপুরেই আমি আমার বাসার ছেলেটাকে বলে দিয়েছিলাম যে পানি ভরো। তো ও হচ্ছে দুপুরে, আসলে আমাদের পুলটা খুব বেশি বড় না, ছাদের ওপরে খুব ছোট্ট একটা পুল, নিজেদের পার্সোনাল পুল, এটাই অনেক। তাছাড়া সব সময় ওরা আসলে পুলে যায় না, সময়ও হয় না। এখনকার বাচ্চাদের পড়াশোনা নিয়ে ওরা সব সময় বিজি থাকে, আর মানুষের তো এখন জীবনের ব্যস্ততাও বেড়ে গেছে, কাজ বেড়ে গেছে, সব কিছু মিলিয়ে আসলে সময় বের করা হয় না আমাদেরও। যখন যখন একটু সময় পায় বা ইচ্ছে করে তখনকার জন্য এই পুলটাই যথেষ্ট, আমাদের শখের পুল। আসলে আমার ছাদটাকেই আমি একটা ছোটোখাটো রিসর্ট বানানোর চেষ্টা করেছি, যেখানে আছে একটা ছোট্ট সুইমিং পুল, চারদিকে গাছের সবুজে ঘেরা, চারদিকেই আমি পুরাটাই গাছে ভরে দিয়েছি। তারপরে আমার ছাদের এক কর্নারে একটা রুম আছে যেটা সম্পূর্ণ গ্লাস দিয়ে করা। আর এই তো ছোটোখাটো সৌন্দর্যের জিনিসপত্র দিয়ে একটু লাইট দিয়ে সাজাইছি। ছাদটাকেই আমি আমার মনের মতো করে একটা শখের রিসর্ট বানাইছি। যেহেতু আমার বাসাটা বিল্ডিং, আর ডুপ্লেক্স বাসা আমার, কিন্তু আসলে এটা 7তলা 8তলার উপরে। যদিও আমাদের প্ল্যানটা ছিল অন্য, যা মেন শহর থেকে বাইরে কোলাহল মুক্ত বড় জায়গাতে একটা 2তলা ডুপ্লেক্স বাসা করব। বাসার সামনে একটা সুইমিং পুল বা পুকুরের মতো যেটাই হোক থাকবে, চারিদিকে সবুজ গাছপালা, ফল মূল ফুল, এমন কোনো গাছ থাকবে না যেটা আমার বাসার চারপাশে থাকবে না। সব কিছু দিয়ে একটা মনের মতো একটা বাড়ি, যেটাকে বাগান বাড়ি হোক বা আমার স্বপ্নের বাড়ি হোক, যেই বাড়ি হোক, আমাদের স্বপ্ন ছিল এইরকম একটা বাড়ি করে আমরা থাকব। বাচ্চারা সামনে জায়গা পাবে খেলাধুলার, বা নেক্সট জেনারেশনেও তো আসলে আমাদের পরিবারে আরও ছোট মানুষরা আসবে, তারাও অনেক ভালোভাবে একটা প্রকৃতির মধ্যে মানুষ হবে। কারণ দিন যত যাচ্ছে বাচ্চারা যারা জন্ম নিচ্ছে সবাই নেচার থেকে দূরে চলে যাচ্ছে, প্রকৃতি তারা খুঁজে পাচ্ছে না। এজন্য আমাদের সবারই চিন্তাভাবনা মাথায় রাখা দরকার যে আমরা যেখানেই বাস করি না কেন, আমাদের চারপাশটা আমরা গাছ দিয়ে, কিছু ন্যাচারাল জিনিস দিয়ে আমরা এমনভাবে আমাদের বাসস্থানটা তৈরি করব যেন আমাদের বাচ্চারা বা তার নেক্সট জেনারেশন প্রকৃতি মিস না করে। লাক্সারি জিনিসপত্র আমার একদমই পছন্দ না, কারণ সেখানে সবই আর্টিফিশিয়াল, আর আর্টিফিশিয়ালের মাঝে কোনো খুশি নাই, কারণ সেখানে কোনো জান নাই। আর যার প্রাণ নাই সেখানে আবার কিসের খুশি, কিসের ফিলিংস? সেখানে তো কোনো অনুভূতির প্রশ্নই আসে না। আমাদের জীবন আছে, আর জীবন আছে বলেই অনুভূতি আছে, অনুভূতি আছে তাই তো প্রকৃতির মাঝে আনন্দ খুঁজি। কোনো কৃত্রিম জিনিসের ভেতরে কোনো খুশি আমি কখনো খুঁজে পাইনি, আর কোনো দিন পাবও না, কারণ সেটা আমার একদমই পছন্দ না। কৃত্রিম জিনিস তো মানুষ বানায়, তার ভেতরে কিসের খুশি? খুশি তো সেইখানে যেটার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে হয়তো মানুষ তার আবেগ ধরে রাখতে পারে না, আর কখনো তার ভাষা হারায় ফেলে। সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টি প্রকৃতি। এই পৃথিবীর থেকে শুরু করে আসমান পর্যন্ত যা কিছু অবিশ্বাস্য সৌন্দর্য আছে, বা আমাদের চারপাশে যা কিছুই আমরা ফিল করতে পারি, সব কিছুই আল্লাহর সৃষ্টি। সেগুলোর মধ্যেই আছে আসল খুশি, আনন্দ। এই আর্টিফিশিয়াল জিনিসপত্র দিয়ে সাজানো ইট পাথরের দেয়াল যেন আমাকে তাড়া করে। মাঝে মাঝেই মনে হয় যেন ছুটে প্রকৃতির মাঝে চলে যাই। আসলে উপায় নাই, এই ইট পাথরের দেয়ালের মাঝেই বাস করতে হবে, এখানেই থাকতে হবে। মনের ইচ্ছাটাকে মেরে ফেলে হলেও এভাবেই থাকতে হবে যেখানে আমার নসিব আমাকে রেখেছে।
বা আমাদেরকে যেভাবে যে অবস্থাতেই আমাদের নসিব রাখে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে যেখানে আছি আলহামদুলিল্লাহ শতবার। আসলে ভালো লাগাটা প্রকাশ করলাম এইটুকুই। তবে যে যেখানেই আমরা আছি সেখান থেকেই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ প্রকাশ করা উচিত। শুধু মনের ভালো লাগা যেটা, সেটাই প্রকাশ করলাম। আমার খুব ভালো লাগে পাহাড়, আমার ভালো লাগে প্রকৃতি। আসলে বলে বোঝাতে পারবো না। সেগুলোর মাঝে যদি আমি বাস করতে পারতাম সারা জীবন, মৃত্যু পর্যন্ত, তাহলে খুব ভালো হতো। এখন আবার কেউ বলেন না যে সুখে থাকতে ভূতে কিলাই। আসলে সুখ যে কী জিনিস আজ পর্যন্ত কেউ তাকে ধরতে পারেনি। তবে হ্যাঁ, শান্তির কথা বলতে পারি। যার যেখানে শান্তি সে কিন্তু ঠিক সেটা ফিল করতে পারে। তাই আমি আমার শান্তির কথাগুলো বললাম, সুখের না। আমার শান্তিটা কোথায় সেটাই আমি প্রকাশ করলাম।